1 ঘন্টা হয়ে গেল, তারপর এখনো কারেন্ট আসার নাম নেই। এই তো কারেন্ট আসছে। বাবা, আমাদের পড়াশোনা শেষ হয়ে গেছে, একটু টিভিতে অন করে দাও না, একটু টিভি দেখবো। আমাদের আজকে প্রিয় নায়কের ছবি দেওয়ার কথা আছে। ঠিক আছে বাবা, আমি দিচ্ছি। কি ব্যাপার, এরকম আসছে কেন? মনে হয় অ্যান্টিনিয়ারটা লড়ে গেছে। সোহান বাবা, তুমি যে একটু অ্যান্টিনিয়ারটা নড়াও তো। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। বাবা, এবার ঠিক আছে? না, ছবি আসছে না। এখনো আসেনি চ্যানেল? না, ছবি আসছে না। আচ্ছা, আমি ধীরে ধীরে ঘোরাচ্ছি, একটু কি ডান দিকে ঘোরাবো? হ্যাঁ, ধীরে ধীরে ঘুরাও। আরেকটু। হ্যাঁ, আসছে। না, আসেনি এখনো। একটু ডান দিকে ঘুরাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তুমি এবার ঘরে চলে এসো বাবা। ছোটবেলায় নতুন বছরের দিনগুলো কতই না আনন্দের ছিল। আরে আমি তো হাতেই পাচ্ছি না, আর একটু উঁচু করে ধর না বোন। এই নাও ভাইয়া, ইয়া কি মজা। এইটা নাও, আর বাটিটা আমার হাতে দাও ভাইয়া। বাবা দেখো তো ঠিক আছে, এখানে লাগাবো? আর একটু বাম দিকে সরাও তো। না হয়নি। আর একটু উপরে উঠাও, বেশি নিচু হয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ ঠিক আছে, ওইখানে লাগাও। ইয়া কি মজা। সোহান, তুমি লাঠিটা উঁচু করে ধরো আর দূরে সরে দাঁড়াও। আর নেহা মা, তুমি একটু দূরে সরে যাও তো। এবার আমরা পটকা ফুটাবো। ইয়া কি মজা। মা, আমরা কিন্তু আজকে শীতের পিঠা খাবো। হ্যাঁ, তোমার মা শুধু পিঠা বানায়নি, নতুন বছর প্রথম দিন বলে কথা, তাই তোমার পছন্দের হাঁস নিয়ে এসেছি। হাঁসের গোশতও রান্না করেছে। ছোটবেলার দিনগুলো সত্যি অনেক সুন্দর ছিল। তখন ছোট বাচ্চাদের হাতে মোবাইল ছিল না। এখনকার সব বাচ্চারা আনন্দ বিনোদন সবকিছুই তাদের মোবাইল জুড়ে, দিনরাত মোবাইল নিয়ে পড়ে থাকে সবাই। কিন্তু তখনকার যুগে বিনোদন মানে একসাথে সবাই খেলাধুলা করা, একসাথে আড্ডা দেওয়া। আপনাদেরকে মনে পড়ে ছোটবেলার সেই নববর্ষের প্রথম দিনগুলো? এত সকাল সকাল কি করো তুমি? তোমার ছেলে মেয়ে কালকে রাত থেকে জেদ ধরছে, শীতকাল তো শেষ হয়ে যাচ্ছে, আবার দাদিও কালকে সকালে আসবে, তো একটু পিঠা বানাও না মা। ও আচ্ছা, আমি এই গামলাতে পানি ভর্তি করে দিচ্ছি। ওহো, পিঠা যে বানাবো, বাড়িতে তো গুড়ই নাই, ভুলেই তো গেছি। এত ভোলা মন আমার। দেখি পাশের বাড়ির ভাবির কাছে একটু গুড় চেয়ে নিয়ে আসি। তুমি একটু খেয়াল রাখো তো, যেন দুধে বিড়াল মুখ না দেয়। আচ্ছা ঠিক আছে, দাও। ভাবি, মিতুর মা, ভাবি একটু খুললেন তো ভাবি। কেরে ভাবি, এত সকাল সকাল কিছু কবেন? ছেলে মেয়েরা পিঠা খাওয়ার জন্য জেদ ধরছে, বাড়িতে গুড় নাই, এত সকালবেলা তো দোকানও খুলেনি। আপনার কাছে কি একটু গুড় হবে ভাবি? থাকলে দেন। হয় ভাবি, মিচ্চানা গুড় আছে। আচ্ছা ভাবি, আপনি এটি আনা থামেন, আমি আপনাকে নিয়ে এসে দিচ্ছি। লেন ভাবি, এক নাই আছে। আমিও কালকে পিঠা বানাইছি তো ভাবি, ওই বেশি নাই। কিছু মনে করেন না ভাবি, এত সকালবেলা ডাকাডাকি করলাম। দোকান খুলুক, তখন সোহানের আব্বা নিয়ে আসলে আমি আপনাকে দিয়ে যাবনি। আচ্ছা, আপনি যখন পারবেন দিয়েন তো। বৌমা, সোহান কই? সোহান রে তো দেখতে পাই না। ছেলে মেয়েগুলাকে একটু গরম গরম পিঠাগুলা খাইতে দাও। আম্মা, আপনি পিঠা বানান, আমি মিতুর মা ভাবিকে কয়টা পিঠা দিয়ে আসি। সকালবেলা ভাবির কাছে গুড় নিছিলাম তো, কয়টা না দিলে আবার খারাপ দেখায়। মা, সে কখন থেকে অপেক্ষা করছি, এখনো কি পিঠা বানানো হয়নি? দাও, আমি খাবো, আমার খিদা লাগছে। থামো, এখান থেকে নিও না, ওই গরম গরম দিচ্ছি তোমাকে আমি। স্কুল ছুটি আছে তাই সকাল সকাল খেলতে চলে গেছো কেন? তোমার আব্বু সকাল থেকে উঠে কাজ করছে, দেখতে পাচ্ছ না? একটু হাতের কাছে থাকবা, কখন এটা ওটা লাগে। অনেক মজা হয়েছে। ওগো শুনছো, সোহানের দাদা দাদি কখন আসবে? ঈদের দিন তো সকালে আসতে বলছি, দেখি কখন আসছে। দাদা দাদি আসলে কিন্তু আমরা অনেক পটকা ফুটাবো।
দেখো ভাই আমাকে 1 টাকা দিয়েছে, আমি এটা দিয়ে চকলেট কিনবো। তোমার দাদুর কাছে ঈদের সালামি নিবা না? কালকে ঈদের দিন যত খুশি দাদা দাদুর কাছে আবদার করো। তারপর আমরা কয়দিন পরে তোমার নানুর বাড়ি যাব। বাবা বড় পটকাগুলো কিন্তু আমি ফুটাবো, তুমি কিন্তু আমাকে ফুটাতে দিবা। আচ্ছা ঠিক আছে, তবে আমি যেভাবে বলবো সেভাবে, খুবই সাবধানে, ঠিক আছে? বাবা জানো, আমি নতুন জামা কিনে শাকিলকে দেখাইছি, আর ওর জামা যখন দেখতে চাইছি বলছে না দেখলে তো পুরাতন হয়ে যাবে, আমি কালকে ওর সাথে কথাই বলবো না। আচ্ছা এগুলো নিয়ে আর মন খারাপ করো না, দুইজনে তাড়াতাড়ি ঘুমায় যাও। ঈদ মানেই আনন্দ, ঈদের দিন সবাই মিলেমিশে থাকবা। আমরা ছোটবেলায় কি করতাম জানো? ছোটবেলায় আমরা সকাল সকাল ঘুম থেকে উঠতাম, দিয়ে আমাদের চাচাতো মামাতো ভাই বোনরা মিলে অনেক আনন্দ করতাম, পটকা ফুটাইতাম, কি আনন্দটাই না হয়তো। সোহান বাবা উঠো, দেখো তোমার বাবা কি বলছে। বলছে সোহানকে ডেকো না, আমি সব পটকাগুলো একা একা ফুটাইনি। হ্যাঁ তারপরে সোহানকে ঘুম থেকে ডেকো। একদমই না, তুমি বাবাকে বলো আমি উঠে গেছি ঘুম থেকে, আমি এক্ষুনি আসছি। তুমি নাকি সকাল সকাল ঘুম থেকে উঠে বড় পটকাগুলো ফোটাবা, তার জন্য অপেক্ষা করছি তোমার জন্য। হ্যাঁ আমাকে দাও, থামো দাদু আর দাদিকে ডাকি। দাদু দাদি দেখো আমি পটকা ফুটাবো, বড় বড় পটকা। দাদু ভাই খুব সাবধানে, বেশি কাছে যাও না, একটু দূরে দূরে সরো। হ্যাঁ দূর থেকে আগুন ধরাও। হ্যাঁ সোহান, লাঠিটা একটু উঁচু করে ধরো। আর নেহা মা একটু দূরে সরে যাও তো মা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঁচু করো। বাবা খাওয়া দাওয়া করে আবার পটকা ফুটাবো। হ্যাঁ ঈদের আনন্দ তো ছিল আমাদের সময়, মায়ের হাতের পিঠে আর বাবার সাথে নামাজ পড়তে যাওয়া, আর সব ভাই বোনদের সাথে আনন্দ করা। আহা কি যে ছিল দিনগুলো, এখনকার বাচ্চারা তো ঈদের আনন্দই বুঝে না। দাদু ভাই যাও তোমার বন্ধুদের সাথে দেখা করে আসো, ওদেরকে ঈদ মোবারক জানাই আসো। আসসালামু আলাইকুম দাদু। আসসালামু আলাইকুম দাদু। এভাবে ফাঁকি দিলে হবে না দাদু, আমাকে ঈদের টাকা দেওয়া লাগবে, আমি ঈদের সালামি নিব। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আমি তো ভাবছিলাম আমি চুপ করে একা একা আইসক্রিম চকলেট সব খেয়ে নিব, কিন্তু আমার দাদু ভাই তো এখন চাইছে, আমি কি আর না করতে পারি? এই নাও দাদু ভাই 5 টাকা, তুমি 5 টাকা নিবা আর তোমার ভাইয়াকে 5 টাকা দিবা। দেখছো ভাই, আমি বলছিলাম না আমি চাইলে দাদু ভাই আমাকে নিষেধ করতে পারবে না, আমাকে দিবে। দেখছো আমি এটা দিয়ে অনেকগুলো আইসক্রিম আর চকলেট খাবো। তোকে দাদু বেশি ভালোবাসে তো তাই। পিচ্চি বুড়ির খালি পাকা পাকা কথা। এখন আমি আমার বন্ধুদের কাছে যাব আর সবাইকে টাকা দেখায় বলবো আমার দাদু অনেক ভালো, আমার দাদু আমাকে অনেক টাকা দিছে। এটা ওটা আজে বাজে খেয়ে টাকাটা নষ্ট করো না, রাখো টাকাটা, স্কুলে যাবে তখন টিফিনে খাবা। আচ্ছা ঠিক আছে বাবা। কিরে সোহান, তুই কাজ বাদ দিয়ে দেবদাস হয়ে গেলি কেন? আরে না, ছোটবেলার কথাগুলো মনে পড়ছে। আগে ছোটবেলায় ঈদের দিনগুলো কত সুন্দর ছিল, তাই না বল? কি আর করবি বল, বিদেশের জীবন এরকমই, মন চাইলেও বাড়ি যাইতে পারবি না। হ্যাঁ, আর তো মাত্র 6টা মাস। মাস্টার্সটা কমপ্লিট হলে পিএইচডি করার আগে ভাবছি বাসায় একবার যাব। আচ্ছা ওইসব বাদ দে, তোকে একটা মজার জিনিস দেখায় আয়। কালকে পার্কে ঘুরতে গেছিলাম বুঝছিস, ওখানে 2টা মেয়ে দেখছি, এত সুন্দর রে, আমি তো ছবিও তুলে রাখছি। কেমন লাগছে বলতো? ভালো লাগছে? ভালো লাগছে? তোর আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই না, যেখানে যাস খালি মেয়েই দেখতে পাস। এরকম আরো মজার মজার গল্প পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং পরবর্তী আপডেট যেন মিস না হয়ে যায় তাই বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।